অধিক বেশি যত্ন এবং মোটেও যত্ন না নেওয়া, এই দুটো বিষয়ের কারণেই কিন্তু আমাদের ছাদ বাগানে গাছ মারা যায়। তো আজকে আমি আপনাদের ছাদ বাগানের গাছ যেন মারা না যায় এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব। পুরো ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখেন, কথা দিচ্ছি আপনার গাছ আর কখনোই মরবে না, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন ওয়েবের নতুন একটা এপিসোডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলতে চাচ্ছি, যে কি কি ভুলের কারণে ছাদ বাগানের গাছগুলো মরে যায়, ছাদ বাগান বড় হয় না, ছোট হয়ে যায় দিন দিন। তো আমরা অ্যাকচুয়ালি ছাদ বাগান হচ্ছে আমাদের একটা অনুভূতির জায়গা। আমরা ছাদ বাগান যারাই করি, কেউ প্রফেশনালি কিন্তু ছাদ বাগান করে না, কেউ জব করে বা বিজনেস করে, কেউ অবসরে আছে, পাশাপাশি কিন্তু সবাই কোনো না কোনো কিছুর পাশাপাশি ছাদ বাগান করে। সো ছাদ বাগান হচ্ছে এমন একটা জায়গা যেখানের পরিশ্রমগুলো আমাদের কাছে কিছুই মনে হয় না। আমরা দিন শেষে যখন আমাদের ছাদ বাগানে আসি, ছাদ বাগান থেকে নিজ হাতের ফসলগুলো সংগ্রহ করি, তখন কিন্তু আসলে আমাদের খুবই ভালো লাগে। তো এই ছাদ বাগানে এত চেষ্টা প্রচেষ্টা বা খরচের পরেও ছাদ বাগানের গাছ কেন মরে যায়, আমি আপনাদের সামনে মেন 5টা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই 5টা বিষয় যদি আপনারা লক্ষ্য রাখেন, ইনশাল্লাহ আপনাদের ছাদ বাগানের প্রিয় গাছগুলো আমরা আশা করি মরবে না। তো চলুন দেখে নেওয়া যাক সেই বিষয় 5টি কী কী। লেটস গো। তো ছাদ বাগানের গাছ মরে যাওয়ার যে 5টি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছি, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। আমরা জানি যে আমরা যে ছাদ বাগান করি, এগুলার গাছ আমরা সাধারণত টব বা ক্যারেটে লাগাই। আমরা অনেকে আবার তেলের ড্রাম কেটেও গাছ লাগাই। সো এইগুলো আর সঠিক ড্রেনেজ ব্যবস্থাটা চালু রাখতে হবে। তো যদি বলি যে আপনারা টবের নিচে অন্তত 4টা 5টা কিন্তু ফুটা করবেন, যাতে আমরা যখন পানি দিই, এই পানিটা কিন্তু কিছু সময়ের জন্য গাছের জন্য ভালো, বাট অনেক সময় থাকলে গাছের শিকড় পচে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হবে এবং ছত্রাকের আক্রমণ হয়ে দিন শেষে গাছটা মারা যাবে। সো আপনারা যেটা করবেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থাটা চালু করবেন। তো আমি যেটা করি, সাধারণত আমার গাছ সাধারণত মরে না। সো আমি যেটা করি, আমি একটা টবে যখন গাছ লাগাই, ধরেন প্লাস্টিকের একটা টব, সো নিচে 5টা ফুটো করি। আচ্ছা, এরপরে আমি যেটা করি যে একটু খোয়া দিয়ে দিই, খোয়া দিয়ে এরপরে মাটির সাথে অবশ্যই কিছু কোকোপিট মিক্স করে নেবেন, তাহলে আপনার মাটিটা পানি সঞ্চালনটা ভালো থাকবে। তো ড্রেনেজ ব্যবস্থা যদি চালু ভালো রাখেন, তো আপনার গাছ মরবে না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে উপরের মাটি আমাদের শুকনা, কিন্তু নিচের মাটি অনেক সময় ভেজা থাকে, সঠিক ড্রেনেজ না থাকার ফলে এই ব্যাপারটা ঘটে। তো আমরা মনে করি যে উপরে মনে হয় পানি নেই, আমরা আবার পানি দিই, তারপরে গাছ মরে যায়। তো চেষ্টা করবেন যে সর্বপ্রথম আপনারা যে টবে গাছ লাগাচ্ছেন সেটার ড্রেনেজ ব্যবস্থাটা ভালো আছে কিনা, যদি না থাকে অবশ্যই আপনারা বেশি করে ফুটা করে দেন। আর যদি গাছ লাগানো হয়ে যায়, তারাও এখন অবশ্য নিচ থেকে ফুটা করতে পারবেন। তো অবশ্যই আপনারা 1 নম্বর পয়েন্টটা মনে রাখবেন। গাছ মরে যাওয়ার 2য় নম্বর বিষয়টা হচ্ছে সার প্রয়োগে ভুল বা অধিক সার প্রদান। তো আমরা অনেকেই আসলে যারা নতুন বাগানি আছেন বিশেষ করে, তারা ভাবি যে মনে হয় আমরা বেশি সার দিলে মনে হয় গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছে বেশি ফল দিবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিশেষ করে রাসায়নিক সার তো অ্যাকচুয়ালি গাছ, শরীর, মানবদেহের জন্য খুবই ক্ষতি। তো বর্তমান যুগে আমাদের ফসল খুব দ্রুত উত্তোলন করা লাগে বলে কিন্তু আমাদের রাসায়নিক সারটা ব্যবহার করা লাগে। আগে যখন জনসংখ্যা কম ছিল, তখন কিন্তু আমরা জৈব সার দিয়েই দেখতাম যে সবাই উৎপাদন করতো, আমাদের শরীরে কোনো রোগবালাই হতো না। তো যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে রাসায়নিক সার কিছুটা ব্যবহার করা লাগবে, সেটা অবশ্যই মাত্রাতিরিক্ত। যদি আমি একটা ধারণা দিই, আপনারা যে আপেলের ক্যারেটগুলো ব্যবহার করেন বা ফলের ক্যারেটগুলো, এইসব ক্যারেটে যখন আপনি সার দিবেন, চেষ্টা করবেন ইউরিয়া সার 10 থেকে 12 দানা, টিএসপি সার 10 থেকে 12 দানা, পটাশ সার হাফ চামচ, আর শুকনো গোবর সার বা জৈব সার এইগুলো আপনি প্রচুর পরিমাণে দিতে পারেন। এই শুধু সারের মধ্যেও গাছ হয়, মাটি লাগে না অনেক সময়। জৈব সারে কোনো ক্ষতি নাই, তবে অধিক সার প্রয়োগের ফলে যেটা হয়, গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতাগুলো দেখবেন যে খড়খড়া হয়ে গেছে, শুকনা হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে কিন্তু অধিক সার প্রয়োগের ফলে গাছ মারা যায়। আর যারা ছাদ বাগানি আছে বিশেষ করে, তারা কিন্তু পুরোপুরি রাসায়নিক ডিপেন্ডেন্ট হবেন না, চেষ্টা করবেন জৈব সারটা কিন্তু আপনার লাগবেই, কারণ জৈব সার মাটিতে না থাকলে রাসায়নিক সার প্রয়োগ করার ক্ষমতা ওই মাটির থাকে না।
সো নিয়মিত জৈব সারটা অ্যাকচুয়ালি প্রতি মাসে একবার দিলে হবে, আর রাসায়নিক সারটা 2 মাস 1 মাস। আমি রাসায়নিক সার ব্যবহারের বিরুদ্ধে, তো আসলে বর্তমানে অনেকেই ব্যবহার করতে চান, তো তাদের উদ্দেশ্যে বলতেছি। তবে পুরোপুরি জৈব সার ব্যবহার করবেন। বিশেষ করে একটা সারের নাম বলে দিই, সেটা হচ্ছে খোল কিনবেন। 1 কেজি খোল কিনে 20 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। 20 লিটার না, সরি, 5 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন। 10-15 দিন পরে ওই খোল যে পচবে, ওর ভিতরে 1 মুঠা জিপসাম আর 1 মুঠা জিপসাম দিবেন। আর এইটাই জাস্ট, এটা দিয়ে আপনারা হচ্ছে জাস্ট পেস্ট করে 1 লিটার খোল পচা পানি 20 লিটার পানির সাথে মিক্স করবেন, করে প্রত্যেকটা গাছে দিয়ে দিবেন। এর উপরে কোনো সার নাই। অবশ্য সার যখন দিবেন তার 2-3 দিন আগের থেকে পানি দিবেন না, গাছের গোড়াটা যেন শুকনা টাইট থাকে, যাতে খোল পচা পানি দেওয়ার সাথেই গাছটা গ্রহণ করে নেয়। তো আপনারা অবশ্যই সার প্রয়োগের ক্ষেত্রে খুব সেন্সিটিভ হবেন, নাহলে আপনাদের গাছগুলো কিন্তু মারা যাবে। বাগানে গাছ মারা যাওয়ার তৃতীয় নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে ভুলটা করে থাকি, সঠিক সময়ে সঠিক নিয়মে পানি দেই না। সঠিক সময়ে পানি দেওয়ার কখন নিয়ম, সেটা হচ্ছে সকালে সূর্য ওঠার আগে আর বিকালে সূর্য ডোবার পরে। এই দুটো সময় হচ্ছে ছাদ বাগানে পানি দেওয়ার শ্রেষ্ঠ সময়। কি কারণে? দেখেন এখন প্রচণ্ড, আমি ধরেন এখন এই ভিডিওটা যখন করতেছি প্রচণ্ড গরমের মধ্যে আর কি, যেহেতু আমার আলো ভালো আসবে। তো এই সময়টাই হয় কি, এই যে গাছের, আমার যে পিছনে গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছের মাটিতে আমি হাত দিয়ে আসি, মাটিটা কিন্তু খুব গরম। আচ্ছা, এই গরমের মধ্যে যদি আপনি পানি দেন, তাহলে কি হবে? মাটির গরমে পানি গরম হয়ে শিকড়গুলো কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, গাছগুলো মারা যাবে। তো এই জন্য আপনারা কখনোই উত্তপ্ত আবহাওয়া থাকাকালীন আপনারা পানি দিবেন না। কখনোই দুপুরবেলা গাছে পানি দিবেন না। হ্যাঁ, গাছে দুপুরবেলা কিন্তু আমিও অনেক সময় পানি দিছি, এটা ভুল করে ফেলছি। তো সকালে সূর্য ওঠার আগে আর দুপুরে হচ্ছে সূর্য ডোবার পরে বিকালে, এই সব টাইম পানি দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের গাছগুলো নষ্ট হচ্ছে না। তো ছাদ বাগানে গাছ ভালো না হওয়া এবং হচ্ছে গাছ মারা যাওয়ার আরেকটা কারণ হচ্ছে যে সঠিক রোদ না পাওয়া। যে গাছগুলো পৃথিবীতে আছে তার মধ্যে বেশিরভাগ গাছই হচ্ছে কিন্তু আসলে রোদ পছন্দ করে। তো আমরা যেটা করি যে হচ্ছে রোদ, গাছটা যদি ঠিকমতো খাওয়াইতে না পারি তাহলে কিন্তু গাছ মারা যাবে, গাছের গ্রোথ ভালো হবে না। তো যেটা করবেন, জায়গায় বেশি রোদ পড়ে, এই রোদে কিন্তু হচ্ছে গাছ রাখার চেষ্টা করবেন। ছায়াযুক্ত জায়গায় যে গাছগুলো থাকতে পছন্দ করবে, আপনারা চেষ্টা করবেন ছায়া গাছগুলো সেখানে রাখতে। তবে বেশিরভাগ গাছ কিন্তু রোদ পছন্দ করে। তো আপনারা চেষ্টা করবেন যে একদম যেসব জায়গায় রোদ বেশি পড়ে সেই সব জায়গায় এই গাছগুলো রাখার জন্য। অন্তত একটা জিনিস হচ্ছে, সবজির জন্য 5-6 ঘন্টা দিনে যাতে রোদ পড়ে এরকম জায়গা সিলেক্ট করবেন। আর যেটা হচ্ছে যে ফলমূল গাছের জন্য 3-4 ঘন্টা রোদ পড়ে এরকম জায়গা আপনারা পছন্দ করবেন। তাহলে দেখবেন আপনাদের গাছগুলো আল্লাহর রহমতে সমস্যা হচ্ছে না। আমরা ছাদ বাগানে যে ভুলটা করে থাকি, আমার আজকের ভিডিওর 5 নম্বর ভুল, যার ফলে ছাদ বাগান সঠিকভাবে হয় না, সেটা হচ্ছে যে একই টবে অনেকগুলো গাছ লাগিয়ে ফেলি। আসলে একই টবে যখন আপনি অনেকগুলো গাছ লাগাবেন, তখন কিন্তু শিকড়ের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তখন গাছগুলোর গ্রোথ আপনি ভালো পাবেন না। যদি বলি, এই যে আমার পাশে আপেলের ক্যারেটটা রাখা আছে, এই ক্যারেটে আমি যখন নতুন ছাদ বাগান করতাম তখন কিন্তু আমি 4টা-5টা গাছ লাগাতাম। তো তখন যেটা দেখলাম যে গাছের ফল কম হচ্ছে এবং ফলগুলো ছোট হচ্ছে। তো আস্তে আস্তে আমি বিভিন্ন বিষয় ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে সব থেকে ভালো হয় যদি একটা টবে একটা গাছ দেওয়া যায়, তাহলে আপনি 4টা গাছের যে ফল আপনি পাচ্ছেন না, সেটা আপনি একটা গাছেই পাবেন এবং ফলের সাইজও ভালো হবে। আমাদের ছাদে কিন্তু অলরেডি দেখেন যে প্রচুর বেগুনও আছে। আমরা এখন আর এই ভুলগুলো করি না। তো আপনারা চেষ্টা করবেন একটা টবে একটা গাছ দেওয়ার জন্য, তাহলে গাছের ফলনটা ভালো পাবেন। আর না হলে গাছের গ্রোথ নষ্ট হয়ে যাবে, শিকড়ের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। তা আপনারা চেষ্টা করবেন আপেলের ক্যারেটে 2টা গাছ দেওয়ার জন্য, আর ছোট ছোট যে ক্যারেট আছে এইসব ক্যারেটগুলোতে একটা গাছ দেওয়ার জন্য। তো সর্বশেষ তো প্রিয় ভিউয়ার্স, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই। আমি এখন যে কথাগুলো বলছি, আমার এটা নিজ এক্সপিরিয়েন্স থেকে আর কি আমি শেয়ার করলাম আপনাদের সাথে। কারণ আপনারা আমার পিছনে কিন্তু বিশাল আকৃতির এক ছাদ বাগান দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অনেক দিন যাবত এই ছাদ বাগান করি এবং প্রথম দিকে অনেক ভুলভ্রান্তি হয়েছে, আমার অনেক গাছ নষ্ট হয়েছে, অনেক খাবার নষ্ট হয়েছে। এসবের পরেই কিন্তু আমি দেখেন বাস্তব একটা প্রশিক্ষণ নিতে পেরেছি আমার ছাদ থেকে, এবং সেইগুলো আপনাদের কাছে শেয়ার করছি।
আমার কোনো স্ক্রিপ্ট নাই, কিছুই নাই, আমি একদম বাস্তব জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। তো সর্বশেষ একটা কথা বলতে চাই, ছাদ বাগান করার ক্ষেত্রে অবশ্যই যত্নবান হওয়া প্রয়োজন। নিয়মিত আগাছা পরিষ্কার করবেন, আর গাছের সার দেওয়ার পাশাপাশি কিছু অনুখাদ্য দরকার হয়, যেটা আমরা জানি যে প্রত্যেকটা গাছের কিছু অনুখাদ্য দরকার। আর আমাদের ছাদে যেহেতু গাছগুলো একটা বন্দি থাকে, বলা যায় যে টবের নির্দিষ্ট একটা মাটিতে বন্দি থাকে, তো সবাই চেষ্টা করব এই বন্দি গাছগুলোতে অনুখাদ্য দেওয়ারও আমাদের প্রয়োজন মনে করি। অনুখাদ্য না দিলে গাছ সঠিকভাবে বেঁচে উঠবে না। তো আল্লাহর রহমতে আমাদের ছাদে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক বেশি ফলন আছে, এবং ফল, সবজি, ফুল সব কিছুতেই পরিপূর্ণ, কারণ আমরা কিন্তু সঠিক নিয়ম মেনেই কিন্তু আমরা এই পরিচর্যাগুলো করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা এখন থেকে চেষ্টা করব এই টাইপের ভিডিও করা, যে প্রবলেম সলিউশন এই টাইপের ভিডিও করার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, তাহলে আপনারা উপকারে আসবে, কারণ আমরা আসলে শিক্ষামূলক ভিডিও করে থাকি। তো আর আমাদের কমেন্টস করে জানাবেন যে কোন বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন, কী বিষয়ের উপর ভিডিও করলে আপনারা উপকারিতা পাবেন। আমি ইনশাল্লাহ সব বিষয়ের উপরে ভিডিও করতে পারবো, আমার সব বিষয়ে এক্সপিরিয়েন্স মোটামুটি আছে, যতটুকু আছে ততটুকু চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক, কমেন্টস করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।